নতুনভাবে চিকেন কষা রান্না করার জন্য দেখো আগে সব চিকেন, তারপরে রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা সব আলাদা আলাদা বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এবার দেখো কড়াইতে তেল দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম, দিয়ে একটু ফোড়নে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওটা 30 সেকেন্ডের মধ্যে তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন বাটা। দেখো আজকের এই রেসিপিটা হচ্ছে একটু অন্যরকমভাবে করছি, নতুন স্টাইলে, খেতে খুব সুস্বাদু হয়, আর তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো। এই রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এবার নেড়ে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে নুন, দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দেখো লঙ্কা বাটাটা এবার দিয়ে দিলাম, দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ সব দিয়ে দিলাম, সব পরিমাণ মতো মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে। ভালো ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম টমেটো কুচি। দেখো তেল ছেড়ে গেছে সাইড দিয়ে, এবার দিয়ে দিলাম মাংসটাকে ভালো করে একটুখানি কষিয়ে নাড়িয়ে ছেড়িয়ে নিয়ে উপর থেকে দিতে হবে আদা বাটাটা কিন্তু আগে দিইনি, তোমরা একটু খেয়াল করে দেখো, পরে দিয়েছি যাতে সুন্দর খেতে হয়। এবার আলুগুলোকে দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, জল দিয়ে দেখো হালকা হালকা একটু নামানোর সময় গরম মশলা দিয়ে রেডি আমাদের চিকেন কষা।